আসো আমরা প্রার্থনায় যাই। প্রভুর বাক্যের জন্য প্রার্থনা করি। জীবন্ত পিতা, আমি তোমায় ধন্যবাদ দিই। তোমার বাক্য প্রভু জীবন্ত এবং তোমার বাক্য দ্বিধার খড়গ অপেক্ষা তীক্ষ্ণ প্রভু, যা আমাদের হৃদয়ে মন এবং হৃদয়ের অন্তর গভীর থেকে প্রভু কার্য করে। তাই তোমায় ধন্যবাদ দিই। এই সময় প্রভু যে সকল বাক্য প্রভু আমরা শুনবো, সেই সকল বাক্যের মধ্য দিয়ে তোমার আশীর্বাদ এবং সেই বাক্যের কার্য সফল আমাদের প্রত্যেকের জীবনে বর্তুক প্রভু, যেন আমরা তোমার বাক্যের আশীর্বাদ গ্রহণ করতে সমর্থ হই। যিশুর নামে তোমাকে যে প্রার্থনা করি। আমেন। সকলকে জয় যিশু। তো আজকে আমরা আলোচনা করতে যাচ্ছি প্রভুর বাক্য নিয়ে এবং একটি প্রশ্ন হচ্ছে গিয়ে প্রশ্নটা হচ্ছে আহ ঈশ্বরের দৃষ্টি কি সত্যি আপনার উপরে আছে? ঈশ্বর কি সত্যি আপনাকে সাহায্য করবেন বা সাহায্য করছেন? তো এটা প্রশ্ন। আমি করছি এটা নয়, এটা আমাদের প্রশ্ন হয় অনেক সময়। আমার প্রত্যেকে এরকম প্রশ্ন করি, সত্যি ঈশ্বরের দৃষ্টি কি আমার উপরে আছে? ঈশ্বর কি আমাকে দেখছেন? আমার মনে হয় ঈশ্বর আমার দিকে আর তাকাচ্ছেন না। ঈশ্বরের দৃষ্টি আমার উপরে নেই। আ বা ঈশ্বর আমাকে আর সাহায্য করছেন না বা সাহায্য করবেন না। তো এরকম এক মনোভাব নিয়ে আমরা এক সমস্যার মধ্যে ভুগতে থাকি। যার ফলে আমাদের জীবনে হয়তো অনেক রকম ভয়ের মধ্য দিয়ে আমরা যাই এবং আ অনেক রকম সমস্যা আমাদের জীবনে জর্জরিত হয়ে যায়। আ এবং এই সমস্ত ভাবনাগুলো আমাদের বিশ্বাসকে যেন আরো দুর্বল করতে থাকে। আমরা বিশ্বাসে যেন আরো দুর্বল হয়ে যাই। কারণ আমি আমার ভাবনা দিয়ে ভাবতে থাকি। কিন্তু যখন আমরা ঈশ্বরের দিকে তাকাই, তার বাক্যের দিকে তাকাই, তখন আমরা আ আমাদের এই সকল দুর্বলতা, এই সকল অবিশ্বাস, এই সকল ভাবনাগুলো আমাদের পুরো ভেঙে যায়। তাই সবসময়ের জন্য আমাদের প্রয়োজন আছে ঈশ্বর কি বলেন তার বাক্যকে পড়া। যদি কোনো প্রশ্ন আমার অন্তরে থাকে, সত্যি ঈশ্বর আমাকে বোধহয় দেখছেন না, ঈশ্বর বোধহয় আমাকে সাহায্য করছেন না। সেই মুহূর্তে প্রভুর বাক্য আমাদেরকে উৎসাহিত করে। আমরা অবশ্যই যেন আ কিছুক্ষণ প্রার্থনায় বসি বা বসে আমরা বাইবেল খুলে আমরা পড়তে শুরু করি। আর যখনই পড়তে শুরু করবেন, এই যে প্রশ্নগুলোর উত্তর যা আপনি আশা করছেন, আপনার মনের মধ্যে থেকে উত্তরটা আসছে না, আপনি ভাবনা চিন্তা উত্তর আসছেন না। কারণ শয়তান আপনাকে আ উল্টো ভাবনায় নিয়ে আসছে। উল্টো ভাবনা করাচ্ছে। কারণ এটা বাস্তবিক যে শয়তান এটাই করে। যখন আদম হাওয়া ছিলেন তখনও শয়তান এসে তাদেরকে আ তাদের অবিশ্বাস জন্মেছিল। ঈশ্বর কি বাস্তবিক এরকম বলেছে? ঈশ্বর কি এইটা করেছে? না, ঈশ্বর তোমাদেরকে ভালোবাসেন না। নানারকমভাবে এরকম মনের মধ্যে যে কথাগুলো শয়তান আদম হাওয়াকে বলছিল বা হাওয়াকে বলছিল, ঠিক সেম জিনিসটা যেন বর্তমান কালেও যখন আমরা এমন একটা পরিস্থিতির মধ্যে আসি, সেই পরিস্থিতির মধ্যে আসার পরে আ শয়তান এসে আমাদেরকে বিভ্রান্ত করার চেষ্টা করে। আমাদের মনের মধ্য থেকে সে কথা বলতে চায়। আমাদের মনের মধ্যে ২ রকমের কথা আসতে শুরু করে। একরকম তো আমি ভাবি না ঈশ্বরকে আমি জেনেছি, ঈশ্বর আমাকে সাহায্য করেছেন। আবার শয়তান এসে আমাদের মনের মধ্যে আমাকে উল্টো ভাবায়। তো আমরা এরকম ভাবতে শুরু করি। সত্যি ঈশ্বর বোধহয় আমাকে আর ভালোবাসেন না। ঈশ্বর বোধহয় আমাকে আর দেখেন না। ঈশ্বরের দৃষ্টি আমার উপরে নেই। ঈশ্বরের হাত আমার উপরে আর নেই। ঈশ্বর আমাকে সাহায্য করছেন না বা আগামী ভবিষ্যতে ঈশ্বর আমাকে আর সাহায্য করবেন না। এরকম বিষয় আমাদের এক সমস্যা এবং ভয়ের মধ্যে নিয়ে যায় এবং আমাদের বিশ্বাস দুর্বল হতে থাকে। তো তখনই আমাদের কি করা প্রয়োজন? যেটা বললাম, সঙ্গে আমাদের বাক্য পড়া প্রয়োজন। একটু কষ্ট হলেও, ভালো না লাগলেও আপনি পবিত্র বাইবেলটা নিন। বাইবেলটা নিয়ে একবার খুলুন, প্রভুর কাছে প্রার্থনা করে দেখবেন প্রভু কথা বলতে শুরু করে দেবে। সে কথা বলতে শুরু করবে। কি কথা বলবে প্রভু? প্রভু অনেক রকম কথা বলবে। যেমন গীতসংহিতা ১২১ তার ১ থেকে ২ পদ। সেখানে যদি আমরা দেখি সেখানে যদি আমরা দেখি, সেখানে গীতসংহিতা ১২১ তার ১ থেকে ২ পদ সেখানে বলছে, "আমার সাহায্য সদা প্রভুর কাছ হইতে আসে। আমার সাহায্য সদাপ্রভুর কাছ থেকেই আসে।" তো আমরা যদি দেখি গীতসংহিতাতে আমরা দেখতে পাই মসিল গীত আছে, দাউদের গীত আছে, সলোমনের গীত আছে, ক্রোহের গীত আছে, অনেকের গীত আছে গীতসংহিতার মধ্যে। যদি দাউদের গীত বেশি। তো আমরা দেখতে পাই রাজা দাউদের কথাই যদি ভাবি, রাজা দাউদের জীবনে কি কোন সমস্যা ছিল না? কিরকম সমস্যা ছিল? ভয়ানক সমস্যা ছিল। ভয়ানক! যে কঠিন সমস্যা যেন আমাদের জীবনে সামান্য মাত্রও আসেনি। তো ওই কঠিন সমস্যার মধ্যেও রাজা দাউদ কিন্তু সে বলছে, ঈশ্বর অবশ্যই সাহায্য করেন এবং রক্ষা করেন। ঈশ্বর অবশ্যই সাহায্য করেন এবং রক্ষা করেন। ঈশ্বর আমাদের সাহায্যের যিনি উৎস, তিনি সাহায্যের কি? সাহায্যের উৎস হচ্ছে ঈশ্বর। ঈশ্বর অবশ্যই সাহায্য করেন। তো
আমরা অনেক সময় আমরা মানুষের উপর নির্ভর করি, আমাদের বন্ধুর উপর নির্ভর করি, আমরা পরিবারের উপরে নির্ভর করি, আমরা টাকার উপরে নির্ভর করি। আর সেই নির্ভরতাগুলো যখন আমাদের কাছে থাকে না, সেগুলো যখন কম হয়ে যায়, তখন দেখি পরিবার আমাকে সরে গেছে, টাকা আমার কাছ থেকে চলে গেছে, বন্ধু-বান্ধব আমার কাছ থেকে চলে গেছে। তখন আমরা অসহায় নিঃস্ব হয়ে যাই। কিন্তু পবিত্র বাইবেলে বলে যে এমন একজন ব্যক্তি যে ঈশ্বর, তিনি বলেন, "আমি তোমাকে কোন সময় ছাড়ি না, কোন সময় ত্যাগ করি না।" তো যিনি যোগানদাতা তার সঙ্গে যদি আমার সম্পর্ক ভালো হয়, তাকে যদি ভালো করে চিনতে পারি, তাহলে কিন্তু আমাদের মনের মধ্যে এই দুর্বলতা ভাবনাগুলো কোন সময় আসবে না। যখন আমরা চিনব ঈশ্বর আমাকে সবসময় ভালোবাসেন, ঈশ্বর আমার জন্য সবসময় চিন্তা করেন, ঈশ্বর আমার উন্নতি চান, ঈশ্বর আমাকে বাঁচাতে চান, ঈশ্বর আমাকে রক্ষা করতে চান। ঈশ্বর কোন সময় চায় না আমার ক্ষতি হোক। তিমথি পুস্তকে লেখা যে তার বাসনা এই নয় যে মানুষের বিনষ্ট হোক। সে চায় যেন সকলেই পরিত্রাণ পায়, সকলেই ঈশ্বর তত্ত্বজ্ঞান জানে। সে চায় যেন সকলে ঈশ্বরের সাহায্য পায়। তো যখন আমরা ঈশ্বর সম্পর্কে পরিচিতি, ঈশ্বরকে আমরা ভালো করে জানতে শিখি, তাকে বুঝতে শিখি, তখন আমাদের মনের মধ্যে কিন্তু শয়তান যতই ভাবনা নিয়ে আসুক না কেন, সেগুলো কোনদিন কার্যকারী হবে না। আমরা শয়তানকে বলব, "শয়তান দূর হ শয়তান। তুই মিথ্যা কথা বলছিস। কারণ আমি জানি ঈশ্বর কেমন। ঈশ্বরের সঙ্গে আমার সম্পর্ক খুব গভীর। আর ঈশ্বর যে আমাকে সাহায্য করেন, ঈশ্বর যে আমাকে ভালোবাসেন, আমি সব জানি। ঈশ্বর যে এই মুহূর্তে আমাকে হাত বাড়াননি, সাহায্য করেননি, তার মানে এই নয়। আমি যে সাহায্য পাচ্ছি না, আমার কাছে যে কিছু নেই, আমি সম্পূর্ণ ফাঁকা হাতে রয়েছি, তার মানে এই নয় যে ঈশ্বর আমাকে ভালোবাসে না। ঈশ্বরের এক পরিকল্পনা রয়েছে আমার প্রতি। আর আমি জানি সেই পরিকল্পনা পূর্ণ হলে ঈশ্বর আমাকে যথার্থ দেবেন।" তো যখন আমরা ঈশ্বরকে চিনি, ঈশ্বরকে বুঝি, তখন ঈশ্বর বলেন, "আমি না বলে কি কোন কিছু তোমার জীবনে করি? আমি যা কিছু করি আমি তোমাকে বলিনি না?" ঈশ্বর বলেছিলেন আব্রাহামকে, "আমি সমস্ত কিছু তোমাকে জানাই। আমি সমস্ত জানিয়ে তারপর করি। আমি না বলে কোন কিছু করি না। আমি যা কিছু করব তোমাকে আগে জানিয়ে দেব।" প্রেজ দ্য লর্ড! প্রভুর আত্মার মাধ্যমে প্রভু আমাদের অন্তরে সেই সেই আ নিশ্চয়তা আমাদের নিয়ে আসে। প্রভু আমাদের জানাতে সাহায্য করে যে, "চিন্তা করো না। আমি তোমার সঙ্গে আছি। তোমার এই ব্যস্ততা, এই সমস্যার মধ্য দিয়ে।" তো সত্যিকারের সাহায্য আমাদের কার কাছ থেকে আছে? ঈশ্বরের কাছ থেকে আসে। মানুষ সবসময় সীমিত, মানুষ অল্প সময়ের জন্য থাকে। কিন্তু ঈশ্বর কোন সময় সীমিত নন। ঈশ্বর হচ্ছে অসীম ঈশ্বর। মানুষ আমাদের সাহায্য করতে ব্যর্থ হতে পারে। কিন্তু ঈশ্বর আমাদের সাহায্য করতে কোনদিন ব্যর্থ হন না। ঈশ্বর আমাদের রক্ষাকর্তা। ঈশ্বর আমাদের সাহায্যের উৎস এবং দ্বিতীয়ত ঈশ্বর আমাদের রক্ষাকর্তা। সত্যি কি ঈশ্বর আমাদেরকে রক্ষা করেন? হ্যাঁ, ঈশ্বর আমাদেরকে রক্ষা করেন। গীতসংহিতা ১২১ এর আবার ৭ থেকে ৮ পদে যদি দেখি, "সদাপ্রভু তোমাকে সমস্ত সদাপ্রভু তোমাকে সমস্ত অনিষ্ট হইতে রক্ষা করিবেন। সদাপ্রভু তোমাকে সমস্ত অনিষ্ট হইতে রক্ষা করবেন।" এই যে আ অনিষ্ট কথাটা যদি বলি, অনিষ্ট কে করে? অনিষ্ট করে দুষ্ট লোকেরা, অনিষ্ট করে মন্দ আত্মার দ্বারা পরিচালিত লোকেরা, অনিষ্ট আসে এই সমস্ত জায়গা থেকে। কিন্তু আমাদের জীবনে আশীর্বাদ, আমাদের জীবনে উন্নতি, আমাদের জীবনে প্রাচুর্য, আমাদের জীবনে সাফল্য আসে ঈশ্বরের কাছ থেকে। তাও এই শয়তান সবসময় আমাদের অনিষ্ট করতে চায়। মানুষের মধ্য দিয়ে, দুষ্ট মানুষের মধ্য দিয়ে, অবাধ্য মানুষের মধ্যে শয়তান কাজ করে। বাইবেলে লেখা আছে যারা অবাধ্য, শয়তান কাকে ব্যবহার করে? যে অবাধ্য, শয়তান তাকেই ব্যবহার করতে পারে। কিসের অবাধ্য? বাইবেলের অবাধ্য, ঈশ্বরের অবাধ্য। তাদেরকে শয়তান ব্যবহার করে। তো শয়তান যখন ব্যবহার করে সে অনিষ্ট করে, অনিষ্ট করে। শয়তান আমাদের সবসময় কি করে? অনিষ্ট করে। কিন্তু সদাপ্রভু তোমাকে সমস্ত অনিষ্ট হইতে রক্ষা করিবেন। তো বাইবেলে দেখতে পাই শয়তান কাকে অনিষ্ট করে? যারা ধার্মিক ব্যক্তি। যারা ধার্মিক ব্যক্তি, যারা ঈশ্বরের পথে চলতে চায়, যে ঈশ্বরকে মানতে চায়, দেখবেন আপনার সমস্ত ভালোভাবেই চলছে, জীবনযাপন করছেন, সুন্দরভাবেই জীবনযাপন করছেন। যেই প্রভুর কাছে আসলেন, যেই প্রার্থনা করতে শুরু করলেন, যেই আপনি ঈশ্বরের জন্য কিছু করতে শুরু করলেন, যে ঈশ্বরকে আবার স্মরণ করতে শুরু করলেন, যে ঈশ্বরের হাত পাওয়ার জন্য, তার সাহায্য পাওয়ার জন্য আর তাকে ডাকতে শুরু করলেন। আর সঙ্গে শয়তান অনিষ্ট করার পরিকল্পনা আরো বেশি করে বাড়াতে শুরু করে। কারণ সে তখনই এগিয়ে আসে আপনাকে অনিষ্ট করতে, আপনাকে ধ্বংস করার জন্য, আপনাকে ক্ষতি করার জন্য। তাই মনে রাখবেন, যদি দেখেন শয়তান আপনাকে অনিষ্ট বেশি করছে, তার মানে আপনি বুঝবেন ঈশ্বরের হাত আপনার উপর আরো বেশিভাবে আছে। আরো বেশিভাবে আছে। না, আমরা যদি একটা বাস্তবিক একটা উদাহরণ দেই যে একটা 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 প্রদীপের আলো কখন বেশি প্রখর তার জ্যোতি ছড়ায়। প্র প প প্রদীপের আলো আলোকিত বেশি কখন হয়? কখন হয়? দিনের বেলা প্রদীপের আলো বেশি ছড়াবে না। প্রদীপের আলো বা মোমবাতি জ্বালালে পরে সেই যে আলোর শিখা আছে, তার উপরে যত অন্ধকার বাড়বে,
তত তার আলো বেশি ছড়াবে। সবসময় মনে রাখি। তাই মনে রাখি ধার্মিক ব্যক্তির জীবনে শয়তান যত বেশি অন্ধকারের শক্তি চাপিয়ে ধরবে, শয়তান যত বেশি তাকে আক্রমণ করবে, তার জীবনের মধ্য দিয়ে তার জ্যোতি তত বেশি প্রকাশ পাবে। ঈশ্বরের শক্তি তত বেশি প্রকাশ পাবে। আমরা বাইবেলে দেখতে পাই কেন আজকে আমরা অনেক সময় এরকম কথা বলতে পারি, আরে বাইবেলে দেখতে পাই ঈশ্বর কিভাবে সাহায্য করতেন। ঈশ্বর কথা বলতেন, ঈশ্বর অলৌকিক কাজ করতেন, ঈশ্বর এমন করতেন, ঈশ্বর অমন করতেন, অনেক দেখতে পাই। কেন? কেন? কারণ হচ্ছে গিয়ে এইটা তৎকালীন সময়ে মানুষের জীবনে শয়তান বেশিভাবে খুব অন্ধকারের শক্তি দ্বারা চেপে ধরত। যত বেশি আক্রমণ, যত বেশি অন্ধকারের শক্তি, তত ঈশ্বর তার কাজ প্রকাশ আরো বেশি করতেন। আমরা হয়তো সেরকম জায়গায় এখনো আসিনি। তাই প্রার্থনা করতে হবে, প্রভু তোমার ক্ষমতা, তোমার প্রকাশ যেন আমাদের জীবন থেকে বেশি হয়। যখনই আপনি প্রার্থনা করেন তোমার প্রকাশ আমার জীবনের মধ্য দিয়ে বেশি হয়, তখন শয়তান এলার্ট হয়ে যাবে। বলবে, "আরে একজন ব্যক্তি প্রার্থনা করছে, তার জীবনের মধ্য দিয়ে যেন ঈশ্বরের কাজ বেশি হয়, তার মানে ঈশ্বর তাকে সাহায্য করতে যাচ্ছে। আর আমি এক্ষুনি তাকে বাধা দেব। এক্ষুনি তার বিরুদ্ধে আসবো। আর শয়তান এসে আপনাকে সমস্যা করতে শুরু করে দেবে। আপনাকে প্রবলেম করতে শুরু করে দেবে। আপনি ২ দিন ৪ দিন প্রার্থনা করার পর প্রার্থনা বন্ধ করে দেবেন। আপনি আর এগোতে পারবেন না। কিন্তু যখন আপনি জানবেন, আপনার মনের মধ্যে নিশ্চয়তা থাকবে যে আপনি কি করতে যাচ্ছেন। আপনি প্রার্থনা করেছেন, ঈশ্বর যেন আমার মধ্য দিয়ে বেশি প্রকাশিত হয়। মানুষেরা যেন ঈশ্বরকে আমার মধ্য দিয়ে বেশি দেখতে পায়। এই প্রার্থনা করলে কিন্তু দুঃখ, কষ্ট, ব্যথা, যন্ত্রণা, বেদনা, হতাশা, অনিষ্টকর ঘটনা অনেক কিছু আপনার জীবনে প্রবলভাবে আসতে শুরু করবে। আর যখনই আসতে শুরু করবে, আপনি দুঃখিত হবেন না। এটা নিশ্চিত প্রমাণ এটা নিশ্চিত প্রমাণ যে ঈশ্বর আপনার জীবনে তার ক্ষমতা প্রকাশ করতে যাচ্ছে। শয়তানের অন্ধকার শক্তি আপনাকে নানারকম আক্রমণ করা সত্ত্বেও তারা কিছু করতে পারবে না। কিন্তু ফেইলিউর কখন হই? যখন শয়তানের নানারকম আক্রমণের মধ্য দিয়ে আমরা হতাশাগ্রস্ত হয়ে যাই, আমরা ভয়ের মধ্যে চলে আসি। আমি মনে করি ঈশ্বর বোধহয় আমাকে আর দেখছে না, ঈশ্বর বোধহয় আমাকে ছেড়ে দিয়েছে, ঈশ্বরের হাত বোধহয় আমার উপরে নেই। এরকম একটা ভাবনা আমাদের মধ্যে চলে আসে, একটা দুর্বলতা চলে আসে। তখনই আমরা তলিয়ে যাই, তখন আমরা পড়ে যাই, তখন ঈশ্বর কাজ করতে পারে না। ঈশ্বর কাজ করে আমাদের বিশ্বাসের মধ্য দিয়ে। আমরা বিশ্বাসের মধ্য দিয়ে যখন আমরা সন্দেহ করি, যখন আমরা বলি ঈশ্বর আমাকে সরে গেছে, যখন ঈশ্বর আমায় সাহায্য করছে না, এর মধ্য দিয়ে আমার দুর্বলতার মধ্য দিয়ে আমার বিশ্বাস ভেঙে যায়। আর বিশ্বাস ভেঙে গেলে ঈশ্বর কাজ করতে পারে না। তাই তো আমরা ঈশ্বরের কাজ দেখতে পাই না। কিন্তু যখন নানারকম বেশি সমস্যা আসে আমাদের জীবনে, তখন যখন আমরা স্থির থাকি, প্রভু আমার সব শেষ হয়ে গেছে, কিন্তু আমি তোমার দিকে তাকিয়ে আছি। প্রভু আমার সমস্ত ধ্বংস হয়ে গেছে, কিন্তু আমি বিশ্বাস করি তুমি আমাকে এখান থেকেই উঠাবে। প্রভু আমি পাতালে চলে গেছি, কিন্তু আমি বিশ্বাস করি তুমি আমাকে এখান থেকে তুলবে। যখন এরকম বিশ্বাসে প্রবল হয়, যখন ঈশ্বরের প্রতি আমার নিশ্চয়তা একটা ধারণা থাকে, ঈশ্বরের প্রতি আমার নিশ্চিত ভাবনা থাকে, আমি ঈশ্বরকে নিশ্চিতভাবে জানি যে ঈশ্বর আমার সাহায্যকারী, ঈশ্বর আমার রক্ষাকারী, ঈশ্বরের হাত আমার উপরে সবসময় আছে। আমি ফিল করি আর না করি, আমি অনুভব করি আর না করি, ঈশ্বর আমার সঙ্গে, সঙ্গে সবসময় আছে। যখন এরকম মনোভাবের মধ্যে দিয়ে আমরা বিশ্বাসে স্থির থাকি, তখন আমাদের জীবনে সেরকম ঘটনা ঘটে। সেই জোনা যখন তাকে তিমি মাছ খেয়ে ফেলেছিল, খেলে কি হয়েছে? ঠিক তিমি মাছের পেটে ৩ দিন ৩ রাত থাকার পরে জোনা কিন্তু আবার বেরিয়ে এসেছে, ঈশ্বর তার কাজ করেছে। যখন দানিয়েলকে সিংহের কাঁধে ফেলে দেওয়া হয়েছিল, শেষ মুহূর্তে ঈশ্বর তাকে ওখান থেকে রক্ষা করেছিল। যখন শয়তান মৎস্যকে আগুনে ফেলে দেওয়া হয়েছিল, ঈশ্বর ওখান থেকে রক্ষা করেছিল। জিওসাফাইট যখন পারছিল না, আমি যুদ্ধ পারবো না, ঈশ্বর কিন্তু যুদ্ধে তাকে সাহায্য করেছিল। ঠিক ঠিক এরকম ঘটনাগুলো আমাদের জীবনে ঘটতে শুরু করে। তখন আপনি হয়ে যান হাজার, হাজার বিশ্বাসী মানুষের জীবনের এক দৃষ্টান্ত। আপনি এক উদাহরণস্বরূপ হন। এই উদাহরণস্বরূপ সবাই হতে পারে না। এই দৃষ্টান্ত সবাই হতে পারে না। কিসের দৃষ্টান্ত? দানিয়েল হচ্ছে আমাদের জীবনের দৃষ্টান্ত। সদৃক মেশক হচ্ছে আমাদের জীবনের দৃষ্টান্ত। জিওসাফাট হচ্ছে আমাদের জীবনের দৃষ্টান্ত। রাজা দাউদ হচ্ছে আমাদের জীবনের দৃষ্টান্ত। যাকে আমরা ফলো করে এই বিশ্বাসে এগিয়ে যাওয়ার চেষ্টা করি। আজকের দিনে আপনিও এমন একজন দৃষ্টান্ত স্বরূপ হতে পারেন। যদি আপনি এই পরিস্থিতির মধ্যে আপনি নিজেকে স্থিরভাবে প্রভুর প্রতি ভরসা রেখে বিশ্বাসে থাকেন যে, "প্রভু আমার পরিস্থিতি যাই হয়েছে না কেন, আমি জানি তোমার হাত আমার উপরে আছে। আমি জানি তুমি আমাকে রক্ষা করতে সমর্থ। এই অবস্থাতে আমি খেতে না পারলেও যে প্রভু আমি হয়তো কতদিন না খেয়ে রয়েছি, তবুও আমি তোমাকে ছাড়বো না। ওর মধ্য দিয়ে আমি তোমার গুণগান করব।" এইভাবে যদি আপনি স্থির থাকেন, এইভাবে যদি প্রভুকে আপনি উচ্চ রাখেন, এভাবে যদি আপনি বিশ্বাসে আপনি সতেজ থাকেন, তাহলে আপনিও একজন দাউদের মতো, সলোমনের মতো, জোনার মতো, পিতরের মতো, যোহনের মতো, আপনি সাধু পৌলের মতো আজকের দিনে আপনি আগামী সময়ের জন্য, আগামী বিশ্বাসীদের জন্য আপনি একজন দৃষ্টান্ত হয়ে যাবেন। আগামী সময়ে বিশ্বাসীরা আপনাকে ফলো করবে, আপনাকে স্মরণ করবে, আপনার দৃষ্টান্তকে সকলের কাছে বলবে, অমুক এক ব্যক্তি ছিল যে কিরকম ভাবে প্রভুর প্রতি স্থির ছিল এত কঠিনতার মধ্য দিয়েও। বলি প্রেজ দ্য লর্ড, হালেলুয়া। তাই কঠিন আসলেও, সমস্যা আসলেও আপনি স্থির থাকুন। প্রভু আপনাকে
হয়তো এক দৃষ্টান্ত স্বরূপ এক বিশেষ ব্যক্তি আপনাকে বানাতে চান, যে ব্যক্তিকে সামনে রেখে প্রভু অন্যদেরকে আরো উৎসাহিত করতে চান, অন্যদের বিশ্বাসকে সজাগ করতে চান, আরো আরো শক্তিশালী করতে চান। আপনি কি হতে চান সেই ব্যক্তি? তাহলে বিশ্বাসে স্থির থাকুন। ঈশ্বর আপনার সাহায্যকারী শুধু নয়, ঈশ্বর আপনার রক্ষাকারী। সদাপ্রভু আমাকে সমস্ত অনিষ্ট হইতে রক্ষা করিবেন। আপনি বলতে পারেন মুখ থেকে, আপনি বলুন এই সময়, বলুন, সদাপ্রভু আমাকে সমস্ত অনিষ্ট হইতে রক্ষা করিবেন। গীতসংহিতা ১২১ ৭-৮ পদ। ঈশ্বর শুধু আমাদের সাহায্য করেন না, তিনি আমাদের রক্ষা করেন। শুধু দৃশ্যমান বিপদ নয়, অনেক রকম বিপদ আছে আমরা দেখতে পাই, কিন্তু অনেক অদৃশ্য বিপদ আছে যা আমরা চোখে দেখতে পাই না, কিন্তু ঈশ্বর রক্ষা করেন। অনেক অদৃশ্য বিপদ আছে। যেমন একটা কথা বলি, আমি সেদিকে যাচ্ছিলাম রাস্তা দিয়ে, বাইক নিয়ে যাচ্ছিলাম। তো হঠাৎ করে একটি ছেলে, একটি মেয়ে, ওরা বাইক নিয়ে রাস্তার এপার থেকে ৪ রাস্তার মোড়, একটা গলি থেকে তারা বাইক নিয়ে ওপারে হয়ে যাচ্ছেন। কিন্তু হাই রোড থেকে তখন একটা দ্রুত গতিতে একটা বাইক আসছে। ওই যে দ্রুত গতিতে বাইকটা আসছে, সে মানে কন্ট্রোল করতে বেঁচে গেছে। একটু সময়ের জন্য, কয়েক সেকেন্ডের জন্য ওই যে এই পার থেকে ওই পারের যে বাইক হচ্ছিল, যে মেয়েটি বসেছিল পিছনে, ছেলেটি চালাচ্ছিল, তারা কিন্তু নরমালি চলে গেল। তারা টেরও পেল না কি হলো। কিন্তু পিছনের বাইকটা জানতে, যে বাইকটা হাই রোড থেকে আসছিল, সে জানে যে কিরকম ঘটনা আজকে ঘটতো। ওই ছেলেটা মেয়েটা হয়তো আজ স্পট ডেড হয়ে যেতে পারতো, বা কিছু একটা ঘটনা ঘটে। আমিও দূর থেকে দেখে থমকে গেছিলাম। আর অন্য লোকেরা থমকে গেছে। কিন্তু যে ছেলেটি মেয়েটি বাইক চালিয়ে গেল, জানি না তারা কারা ছিল, তারা কিন্তু কিচ্ছুই বুঝতে পারল না যে কি ঘটনা ঘটে গেল পিছন দিয়ে। আজকে তাদের হয়তো মৃত্যু হয়েছিল। তো এরকম অনেক রকম অদৃশ্য বিপদ, আ আ অনেক রকম অদৃশ্য বিপদ আমাদের জীবনে আসে, কিন্তু ঈশ্বর তা থেকে আমাদের রক্ষা করেন। ওই একটা গল্প পড়ছিলাম, মনে আছে? সেই বাবা ছেলেকে ভালোবাসেন, যে ছেলেকে রক্ষা করার জন্য ট্রেনটাকে বাঁচিয়ে দিল। যে ট্রেনটাকে বাঁচিয়ে দিল। ট্রেনে হাজার যাত্রী ছিল। ব্রিজটাকে ফেলে দিল, যাতে ব্রিজটা ফেলে দিলে, ব্রিজটাকে যুক্ত করে দিলে ট্রেনটা উপর থেকে বেরিয়ে যাবে। কিন্তু ব্রিজটাকে যুক্ত করলে পরে ছেলেটা একদম ব্রিজের নিচে পিষে মারা যাবে। বাবা লাস্টে সিদ্ধান্ত নিল ছেলেকেই মৃত্যুর মুখে ঠেলে দিয়ে ব্রিজটাকে যুক্ত করে দিল, যেন ট্রেনটা বেরোতে পারে। ট্রেনটা তো উপর থেকে বেরিয়ে গেল। হাজার যাত্রী ছিল। তারা কি জানতে পেরেছে যে ট্রেনটা আজকে সবাই মারা যেত? জানে না। তারা কিন্তু বেঁচে গেল। এরকম অনেক রকম অদৃশ্য বিপদ আমাদের জীবনে আছে, এসেছে। হয়তো আপনি এখনো জানেন না। একদিন আপনি বুঝতে পারবেন, যেদিন ঈশ্বর আপনার সামনে সকল কিছু পরিষ্কারভাবে খুলে ধরবে। তখন দেখাবে, "দেখো, ঐদিন আমি তোমাকে এইভাবে সাহায্য করেছিলাম। ঐদিন তোমাকে আমি সাহায্য করেছিলাম। ঐদিনে এই সাহায্য করেছিলাম।" নানারকম কিছু থেকে প্রভু আমাদের সামনে হয়তো তুলে ধরবে। তখন আমরা আশ্চর্য হয়ে যাব। প্রভুকে আরো ধন্যবাদ দেব। প্রভু, ধন্যবাদ তোমাকে যে আজকে আমি বেঁচে আছি তোমারই সাহায্যের জন্য। তুমি যদি আমাকে অদৃশ্যভাবে সাহায্য না করতে, তাহলে আজকে হয়তো আমি থাকতাম না। তো প্রভুকে কোটি ধন্যবাদ দিন, যে প্রভু কিন্তু আপনাকেও অদৃশ্যভাবে সাহায্য করে। শুধু দৃশ্য সাহায্য নয়। দৃশ্য সাহায্য পালে আমরা অনেক সময় দৃশ্য সাহায্য যেগুলো আছে, মনে করুন কোনো এক ব্যক্তি আপনাকে বিপদে অনেক টাকা দিল। আপনি সেই ব্যক্তির প্রতি খুব ধন্যবাদ দিলেন। ব্যক্তির প্রতি আপনার মন খুব প্রবল ভালোবাসা, ইসের মধ্যে শ্রদ্ধায় ভরে গেল। কিন্তু আপনি জানলেন না যে ওই ব্যক্তির পিছনে হাত কার আছে। ওই ব্যক্তি দিয়েছে ভালো কথা, কিন্তু ঈশ্বরকে আগে ধন্যবাদ। এগুলো দৃশ্যমান সাহায্য অবশ্যই, কিন্তু তার পিছনে ঈশ্বর অদৃশ্যভাবে সাহায্য করেছে। ওই ব্যক্তির অন্তরে কথা বলেছিল, ওই ব্যক্তিকে সাহায্য করেছিল। সো এরকম আছে। তো ১ম সম্মান ঈশ্বরকে দেওয়া উচিত, তারপরে মানুষকে। মানুষ আমাদের নয়, কিন্তু ঈশ্বর আমাদের মেইন সাহায্যকারী। ঈশ্বর যদি সাহায্যের পথ বন্ধ করে দেয়, কোন মানুষ আমাকে সাহায্য করতে আসবেন না। তো মনে রাখি, তো দৃশ্যমান বিপদ নয়, অদৃশ্য বিপদ থেকেও ঈশ্বর আমাকে রক্ষা করে। আমরা যখন ঘুমাই, ঈশ্বর তখন আমাদের জন্য জেগে থাকেন। তাই না? আমরা যখন ঘুমিয়ে পড়ি, ঈশ্বর আমাদের জেগে জেগে থাকেন। যখন আমরা দুর্বল থাকি, ঈশ্বর তখন আমাদেরকে ধরে রাখেন। সবসময় মনে রাখি। বলি হালেলুয়া! ৩ নম্বর, ভয় পেলেও ঈশ্বর আমাদের সাথে আছেন। অনেক সময় আমরা ভয় পাই। কিন্তু ভয় পেলেও ঈশ্বর আমাদের সাথে আছে। তাই ৪১-১০ পদ, এটা গত কয়েকদিন আগেও আমরা বারবার দেখছি। এই পদটাই যেন বারবার আসছে। ভয় করিও না, কারণ আমি তোমার সঙ্গে আছি। আমি তোমায় সাহায্য করিব। আমি তোমার হস্ত ধরিয়া রাখিব। তাই না? ভয় করিও না, আমি তোমার সঙ্গে আছি। আমরা কতজন এই বাক্যটাকে আমাদের সবসময় সামনে লিখে রাখতে পারি, বাইবেলের উপরে লিখে রাখতে পারি, ওয়ালে একটা ছোট্ট কাগজের মধ্যে আমরা লিখে রাখতে পারি, চোখের সামনে আমরা রেখে দিতে পারি। প্রত্যেকটা মুহূর্তে এই বাক্যটা আমার চোখের সামনে আসবে। আর বিপদের সময় এই বাক্য আমাদের অন্তরে কথা বলবে, যে আমার ঘরে লেখা আছে, বাইবেলে লেখা আছে, প্রভু কথা বলেছে, "ভয় করিও না, আমি তোমার সঙ্গে আছি।" এই বাক্য যখন বিশ্বাসে আমরা অন্তরে গ্রহণ করি, তখন সত্যি প্রভু আমাদেরকে রক্ষা করতে সমর্থ হয়।
ভয় আমাদের বিশ্বাসকে নষ্ট করে দেয়, যেটা দেখলাম। কিন্তু ঈশ্বর বলছে ভয় করো না। তো প্রতিটা ক্ষেত্রে আমরা দেখতে পাই, প্রতিটা ক্ষেত্রে ঈশ্বর ১ম এ এসে বলে ভয় করো না। ভয় করো না, ভয় করো না। কারণ ভয় আমাদের বিশ্বাস নষ্ট করে দেয়। যেন বিশ্বাসটা নষ্ট না হয়। তাই প্রভু আমাদের সাহসী হতে বলেন। সাহসী হও। মহাভয়ে নিরাশ কি ভীত হইও না। মহাভয় ভীত নিরাশ কি ভীত হইও না। যে না বলবান হও এবং সাহস করো। তো আমরা মনে রাখি ঈশ্বর আমার সাহায্যকারী। তিনি আমাকে বলেছিলেন, "ভয় করিও না। আমি তোমার সঙ্গে আছি।" ঈশ্বর যখন আমার সপক্ষ, মনুষ্য আমায় কি করিবে? হ্যাঁ? বাইবেলে বলছে, ঈশ্বর যখন আমার সপক্ষ, মনুষ্য আমায় কি করিবে? কি দুর্ভিক্ষ, কি তাড়না, কি প্রাণ সংশয়, কি লাঞ্ছনা, কোন কিছুই আমাকে ঈশ্বরের প্রেম থেকে আমাকে আলাদা করতে পারবে না। কারণ ঈশ্বর আমার সঙ্গে আছেন। বলি সকলে বলি আমেন। ভয় আমাদের বিশ্বাসকে নষ্ট করে দেয়। কিন্তু ঈশ্বর বলে, "ভয় করো না। কারণ তুমি একা নও। ঈশ্বর তোমার পাশে আছে।" আমরা অনেক সময় বড় কথা বলি না? ওই মন্ত্রী আমার সঙ্গে আছেন, ওই ব্যক্তি আমার সঙ্গে আছেন। কিন্তু আমরা বলি, "ঈশ্বর আমার সঙ্গে আছেন। ঈশ্বর আমার সঙ্গে আছেন। তাই আমি ভীত নই। কারণ কেউ কিছু আমাকে করতে পারবে না।" ৪ নম্বর, সমস্যার মধ্যেও ঈশ্বর কাজ করতে পারেন। সমস্যার মধ্যেও ঈশ্বর কাজ করবে। গীতসংহিতা ৩৪ তার ১৯ পদে বলে, "ধার্মিকের অনেক দুঃখ আছে, ধার্মিকের অনেক বিপদ আছে। কিন্তু সদাপ্রভু তাহা তাহা সেই সকল হইতে আমাদের উদ্ধার করেন।" না? সেই সকল হইতে আমাদের উদ্ধার করেন। তো বিশ্বাসীদের জীবনে অনেক সমস্যা থাকবে। কিন্তু পার্থক্য হলো এই, আমাদের সাথে ঈশ্বর আছেন। সমস্যা আমাদের জীবনে শেষ নয়। কিন্তু আমাদের জীবনে ঈশ্বর আছেন। আমাদের জীবনের শেষ কথা হচ্ছে ঈশ্বর আমার সঙ্গে, সঙ্গে আছেন। তাই সবসময় আমাদের মনে রাখতে হবে যে আ কঠিন সময় যখন আসে, যারা ধার্মিক ব্যক্তি, যারা ঈশ্বরকে বিশ্বাসে স্থির থাকে, কঠিন সময়ের মধ্যে তারা প্রার্থনা করতে থাকে। যখন অসুস্থ হয় সে প্রার্থনা বন্ধ করে না। অর্থের অভাব যখন আসে সে প্রার্থনা বন্ধ করে না। যখন পারিবারিক নানারকম সাংসারিক নানারকম সামাজিক নানারকম পলিটিক্যাল হোক, নানারকম অশান্তি আসে আমাদের জীবনে, তখনও সে তার প্রার্থনা বন্ধ করে না, ঈশ্বরকে ডাকে। তিনি সবসময় এরকম ভাবে ঈশ্বর কি আমরা অনেক সময় এরকম ভাবি, ঈশ্বর কি আমাকে ভুলে গেছেন? কিন্তু যে ধার্মিক ব্যক্তি সে প্রার্থনা কোন সময় বন্ধ করে না। সে যখন সে প্রার্থনা চালিয়ে যায়, তখন ঈশ্বর তার জীবনে তার আশীর্বাদের দরজা ধীরে খুলতে থাকে। সবসময় মনে রাখি, চিকিৎসার সাহায্য পেলেন পরিবারের শান্তি আ আ ডাক্তার আমাদের জীবনে চিকিৎসা করে সুস্থ করেন না। কিন্তু ঈশ্বর আমাদের জীবনে সুস্থতা নিয়ে আসে। মানুষেরা আমাদের অর্থ দিয়ে সাহায্য নয়। কিন্তু ঈশ্বর তাদেরকে বলেন, তাদেরকে সাহায্য করেন, তাই তারা আমাদের কাছে এসে সাহায্য করে। তাই সবসময় মনে রাখি যে ঈশ্বর আমাদের সাহায্যকারী। ধার্মিক ব্যক্তি শতবার পড়িলেও সে উঠিয়া দাঁড়াইবে। তাহলে ধার্মিক ব্যক্তিকে যে কঠিনতার মধ্য দিয়েও ঈশ্বরকে না ছেড়ে নিজেকে পবিত্র রাখে, ঈশ্বরের পথে চলে, সেই ব্যক্তি অনবরত প্রার্থনারত থাকে। যেই পরিস্থিতি আসুক না কেন সে কোন সময় বলবে না, "ঈশ্বর তো আমার জন্য কিছুই করল না। এই ব্যক্তি আমার জীবনে কিছুই করল না।" দেখবেন মানুষের জীবনে যখন অবিশ্বাস মানুষের জীবনে ঈশ্বরের প্রতি নিশ্চয়তা হারিয়ে ফেলে, সেই ব্যক্তি এটা সবসময় দোষারোপ দেয়। সবসময় দোষ খুঁজে বেড়ায় মানুষের। সে ঈশ্বরের দোষ খুঁজবে, মানুষের দোষ খুঁজবে, পাস্টরের দোষ খুঁজবে, চার্চের দোষ খুঁজবে। আ সমাজে যদি কোনো বিশেষ কোনো জায়গা থাকে সেখানে তাদের দোষ খুঁজবে। সব জায়গায় শুধু দোষ দেখাবে। কিন্তু যে ধার্মিক ব্যক্তি সে কাউকে দোষ দেখাবে না। কিন্তু সে বলবে, "আমি জানি ঈশ্বর সময় মতো আমার জীবনে সাহায্য করবে। হালেলুয়া! কিন্তু আমি অভাবে না খেয়ে মরে যাব না। প্রভু আমার সঙ্গে থাকবেন, সাহায্য করবেনই করবেন।" ঠিক উপযুক্ত সময়ে দেখবেন আপনার সাহায্য চলে এসেছে। উপযুক্ত সময়ে দেখবেন কোনো না কোনো উপায় যা আপনি ভাবতে পারেননি, কোনো সময় চিন্তা করতে পারেননি, দেখবেন ঠিক কাজ সমাধান হয়ে গেছে, কাজ সফল হয়ে গেছে। আপনি কোনদিন ভাবতেও পারবেন না। ঈশ্বর এইভাবে পথ তৈরি করে রাখেন আগে থেকেই। ঠিক সময় মতো ঈশ্বর আপনার জন্য সেই পথ খুলে দেন। বলি হালেলুয়া! মানুষ আমাদের ছেড়ে যেতে পারে, বন্ধু-বান্ধব আমাদের ছেড়ে যেতে পারে। কিন্তু ঈশ্বর কোনদিন আমাদেরকে ছাড়বেন না। কোনদিন আমাদেরকে ত্যাগ করবেন না, না? এব্রিয় তার ১৩:৫ পদে বলে, "আমি তোমাকে কখনো ত্যাগ করিব না, কখনো পরিত্যাগ করিব না।" তাই না? ঈশ্বর আমাদের কোন সময় ছাড়েন না। ঈশ্বর দেরি করেন, কিন্তু কখনো ত্যাগ করেন না। অনেক কিছু ঈশ্বর দেরি করেন না? অনেক কিছু নিশ্চিত করেন। ঈশ্বর কেমন দেরি করেন? ঈশ্বর একদম শেষ মুহূর্তে কাজ করানোর সময়, শেষ মুহূর্তে। এমন ঘটনা অনেক কিছু আছে না শেষ মুহূর্তে? আমি বলি দানিয়েলের ঘটনা। তাকে খাদে ফেলে দেওয়া হলো শেষ মুহূর্তে। প্রভু যিশুকে মেরে ফেলা হলো, কবরে দিয়ে দেওয়া হলো শেষ মুহূর্তে। আম আ স উম লাসারকে সে মরে গেল। মরে যাওয়া কবরে দিয়ে দেওয়া হলো। শেষ মুহূর্তে ঈশ্বর কাজ করল। প্রত্যেকটা শেষ মুহূর্তে ঈশ্বর কাজ করে। আব্রাহাম যখন তার ছেলেকে বলি দিতে নিয়ে গেল, নিয়ে যাচ্ছে, একবার শেষ মুহূর্তে ঈশ্বর বললেন, "থামো, আমি দেখছিলাম, তোমার পরীক্ষা করছিলাম।" তো শেষ মুহূর্তে ঈশ্বর এভাবে সাহায্য করেন। আমরা দেখছিলাম পল ইয়াংচু সেই কোরিয়াতে যেরকম ঘটনা ঘটেছিল ওখানে যাকে একজন রুগ্ন
ব্যক্তি ছিল, মহিলা ছিল, তাকে সুস্থ করার জন্য 30 দিন টাইম দিয়েছিল। এরকম করতে 30 দিন টাইম দিয়েছিল। পল ইঙাচু বলে 30 দিন ঈশ্বর সুস্থ করবে। কিন্তু 30 দিন এসে আসতে চলেছে। 29 দিন হয়ে গেছে। সে কিন্তু সুস্থ হয়নি। কিন্তু ঠিক 30 দিনের মাথায় কিন্তু সে সুস্থ হয়ে গেছিল। তো আমরা মনে রাখি যে যতদিন প্রার্থনা করছি, ২ বছর হোক, 5 বছর হোক, কোনো কিছু রেজাল্ট পাচ্ছি না, কিন্তু ঈশ্বর একটা টাইম রেখেছে। তাই আমাদের ধৈর্যপূর্বক অপেক্ষায় সেই জায়গাটা থাকতে হবে। ঠিক ঈশ্বর সময় মতো কাজ করবে। ঈশ্বরকে আমরা কাজ করতে দেই। যেন ঈশ্বরকে কাজ করতে দেওয়ার জন্য আমাদের প্রয়োজন বিশ্বাসে স্থির থাকা, অবিশ্বাসী যেন না হই, দুর্বল যেন না হই, যেন এরকম না বলি, ঈশ্বর আমার ছাদ ছেড়ে দিয়েছেন, ঈশ্বর আমাকে দেখছেন না, ঈশ্বর আমায় সাহায্য করছেন না, ঈশ্বর আমায় রক্ষা করছেন না, আর কি হবে ঈশ্বর, ঈশ্বর করে। মনে রাখি এগুলো আমাদের বিশ্বাসকে ভেঙে দেয়, এরকম ভাবনা চিন্তা। যতই কঠিনতা আসুক, শেষ কথা এই, কঠিনতার মধ্যেও আপনি স্থির থাকবেন, বিশ্বাসে প্রভুকে ডাকবেন, আর প্রভু ঠিক সময় মতো আপনাকে সাহায্য করবে। আর আপনার মনের মধ্যে এই ভাবনা আসুক, প্রভু তুমি আমার এই সাহায্য নাও করো, আমার পাশে যদি আমাকে যদি খাদ্য নাও দাও, আমাকে যদি আ সমস্যা থেকে উদ্ধার নাও করো, তবুও আমি জানি তুমি আমার সৃষ্টিকর্তা। আমি তোমাকে ডাকবো, তোমাকে আমি ছাড়বো না। এই এই ভাবনা আমাদের অন্তরকে প্রভুর প্রতি বিশ্বাসের দৃঢ়তা আরো বাড়িয়ে দেয়। আর প্রভু তখন আমাদের জন্য আরো, আরো খুশি হন এবং আনন্দিত হন। বলেন, আমি পেয়েছি এমন একজনকে। ঠিক না? সেই যিশু বলেছিল, গোষ্ঠে যদি গরু না থাকে, ঘরে যদি খাবার না থাকে, তবুও আমি আমার পরিবার ঈশ্বরের আরাধনা করব। ঠিক এরকম কথা আমরা মনে রাখি। অভাব অনটন যতই আসুক না কেন, ঈশ্বর যদি আমাকে নাও দেয়, তবুও আমি ঈশ্বরকে ছাড়ব না, ঈশ্বরের আরাধনা করব। এটাই হচ্ছে প্রবল বিশ্বাসের এক চিহ্ন। আমরা এইভাবে এগোতে পারি, প্রভু দেখবেন আপনাকে কোনদিন লজ্জিত হতে দেবেন না, আপনাকে পড়তে দেবেন না। যদি পড়েও গেছেন, প্রভু সেখান থেকে ঠিক ধরে রাখবে, আপনাকে উঠাবেই সময় মতো। প্রভু হচ্ছে এই প্রভু, যিনি আমাদের সবসময় মনে রাখেন। ঈশ্বর হচ্ছে আমাদের সাহায্যকারী, ঈশ্বর আমাদের রক্ষাকারী, ঈশ্বর আমাদের সাথে সবসময় সবসময়ের জন্য আমাদের পাশে আছেন। আমরা হয়তো বুঝতে পারছি না, কিন্তু ঈশ্বর তার কাজ ঠিক করে যাচ্ছেন। ঈশ্বর তার কাজ ঠিক করে যাচ্ছেন। তাই আসুন আমরা এই সময় প্রার্থনার মধ্যে দিয়ে যাই। আর আমাদের যদি এই দুর্বলতাগুলো থেকে থাকে, আমি যদি দোষারোপ করে ফেলেছি, আমি প্রভুকে দোষ দিয়ে দিয়েছি, আমার মধ্যে অবিশ্বাস চলে এসেছে, ঈশ্বর বোধহয় আমাকে সাহায্য করছেন না। তাহলে আরেকটি বার নিজেকে আমরা নিজের মনকে আমরা আ মনকে আমরা সঠিক করে নিই। মনকে আমরা প্রভুর ইচ্ছা অনুসারে মনটাকে উ প্রভুর হাতে সমর্পণ করি। যেন প্রভু সেইভাবে আমাদের মনটাকে গড়ে দেন। হালেলুয়া! আজ আমরা সবাই আমরা হৃদয়ে এই কথা বলি, "প্রভু আমি ভয় পাবো না। আমি তোমার উপরে ভরসা করি। তুমি আমার সাহায্যকারী, তুমি আমার রক্ষাকারী।" প্রিয় পিতা, তোমায় ধন্যবাদ দিই আজকের দিনের জন্য। প্রভু আজকে যা বাক্য আমরা শুনলাম, প্রভু এই বাক্য আমাদের অন্তরে নিশ্চয়তা নিয়ে আসে। এই বাক্য আমাদেরকে শক্তিশালী করে তোলে। এই বাক্য তোমার প্রতি বিশ্বাস আমাদেরকে বাড়িয়ে দেয় প্রভু গো। তাই প্রভু আমাদের যা কিছু কমজোরি, যা কিছু দুর্বলতা প্রভু গো, যা কিছু আমাদের প্রশ্ন ছিল, ঈশ্বর কি আমায় দেখেন? ঈশ্বরকে হাত বুঝে আমার কাছে চলে গেছেন? ঈশ্বর কি আমাকে রক্ষা করেন? প্রভু এই সকল প্রশ্ন, এই সকল ভাবনা আমাদের মধ্যে আর না আসুক প্রভু গো, কিন্তু আমরা দৃঢ়তার সঙ্গে যেন স্থির হয়ে দাঁড়িয়ে থাকতে পারি প্রভু গো। প্রভু যতই ঝড় আসুক, যতই তুফান আসুক, যতই শয়তানে অনিষ্ট করার চেষ্টা করুক, কোনো কিছুই তোমার কাছ থেকে আমাকে সরাতে না পারুক। প্রভু এই প্রার্থনা আমি তোমার কাছে করি। এ সময় সকলের প্রতি তোমার হস্ত দাও, সকলকে সাহায্য করো, সকলকে আশীর্বাদিত করো। সকলের সঙ্গে থাকো। প্রভু আরেকটিবার প্রত্যেককে প্রমাণিত করো যে তুমি তার সঙ্গে আছো। প্রভু আমি প্রার্থনা করতে চাই, সকলের অভাব তুমি মিটিয়ে দাও। সকলের সমস্যা থেকে তুমি তাকে উদ্ধার করো। প্রভু গো, কারণ আমরা দুর্বল প্রভু গো। আমরা অত শক্তিশালী নই। কিন্তু তুমি আমাদের জন্য সাহায্য করো যেন একদিন আমরা শক্তিশালী বিশ্বাসী হয়ে উঠতে পারি পিতা পরমেশ্বর। ধন্যবাদ দেই। সকল গৌরব, সকল মহিমা প্রভু তোমার যিশুর নামে হোক। সকলে বলি আমেন, আমেন, আমেন। সকলকে জয় যিশু, সকলকে জয় যিশু। আ